ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুষ্ঠু তদন্তের দাবিতে আগরতলা শহরের রাজপথে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনা। পুলিশের সাথে ধস্তাধস্তি, গ্রেপ্তার যুব কংগ্রেসের নেতাকর্মীরা। আজ থেকে 2.5 বছর আগে ত্রিপুরা ফায়ার সার্ভিস দপ্তরে ইন্টারভিউ নেওয়ার পর হঠাৎ করে নিয়োগ বাতিল করে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে আগরতলা শহরের রাজপথে এক বিক্ষোভ মিছিল করা হয়। এই বিক্ষোভ মিছিলটি আগরতলা ফায়ার সার্ভিস অফিসের সামনে যেতেই যুব কংগ্রেসের নেতা কর্মীদের সাথে পুলিশ প্রশাসনের ধস্তাধস্তি শুরু হয় এবং পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করে আগরতলা অরুন্ধতিনগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য যুব কংগ্রেস নেতা কর্মীরা। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বললেন, বিজেপি সরকার রাক্ষস সরকার। এই সরকার বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ইন্টারভিউ নেওয়ার পর আবার নিয়োগ বাতিল করে দেয়। ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিपोर्ट, क्राइम प्रेस बेंगल न्यूज। देश की युवाओं के लिए, त्रिपुरा के हर एक यूथ के लिए है जो आज सड़क पे उतर आई है। आप सबको पता होगा कि देश में बेरोजगारी किस तरह से बढ़ रही है, उसमें सबसे बड़ा हाथ मोदी सरकार का है। और मुझे लगता है बीजेपी के एजेंट जो हमारे त्रिपुरा के सीएम हैं, उनको एजेंट बोलना पड़ेगा, क्योंकि वो कमीशन से करप्शन की वजह से जो लगता है कि उन्होंने फायर ब्रिगेड का जो एग्जामिनेशन हुआ था उसको वो कैंसिल कर दिया। हमारा एक ही सवाल है, आप जब से सरकार में आए हैं, सत्ता पे आए हैं, आपने ऐसा क्या किया है युवाओं के लिए कि लोगों को जॉब मिले? बेरोजगारी दिन ब दिन बढ़ती जा रही है। त्रिपुरा से लोग बाहर जा रहे हैं नौकरी खोजने। आप 2.5-3 साल पहले कोई गवर्नमेंट एप्लीकेशन डालने देते हो, पोस्ट निकलता है, अप्लाई करते हैं, और 2.5-3 साल बाद आप जागते हो और बोलते हो कि उसका प्रोसेस गलत था, इसीलिए हम वो सब कुछ कैंसिल करते हैं। मुझे 2 सवाल है सरकार से। पहला, ये जो 2.5-3 साल लॉस हुआ है युवाओं का, उसकी भरपाई कौन करेगा? जिन लोगों ने करप्शन किया है, डेफिनेटली वो सत्ता में बैठने वाले लोग ही करप्ट होंगे, इसीलिए उनको ये कैंसिल करना पड़ा। उनके ऊपर क्या कार्रवाई होगी? और सबसे बड़ा सवाल ये कि क्या मानिक शाह जी जो सीएम है त्रिपुरा के, वो स्लीपिंग टैबलेट खा के सरकार चला रहे हैं? 3 साल से वो स्लीपिंग टैबलेट खा के सरकार चला रहे हैं, नींद में थे क्या? आज जागे हैं वो। 3 साल में जो लॉस हुआ है युवा का, उनका भरपाई, उनकी जवाबदेही बीजेपी सरकार को देनी पड़ेगी। जब तक वो इसका उपाय नहीं देंगे, तब तक यूथ कांग्रेस रास्ते पे रहेगी। त्रिपुरा कांग्रेस का हर एक कार्यकर्ता रास्ते पे रहेगा और बीजेपी का जवाब हमें चाहिए। और वो हमारे लिए नहीं है, देश के हर एक युवा के लिए, त्रिपुरा का हर एक युवा को उनको जवाब देना पड़ेगा। আজকে আমরা যে প্রতিবাদ মিছিলে সংগঠিত হয়েছি, সেই প্রতিবাদ সকল যুব মানুষদের জন্য। তারা দিনের পর দিন এই বিজেপি সরকারের দ্বারা বিবৃত হচ্ছেন। এই রাক্ষস সরকার যে বারবার বলে যে চাকরি দেব, কিন্তু তারপরে চাকরি দেওয়ার টাইমে চাকরি বাতিল করে দেয়। আপনারা সকলেই জানেন 2022-এ ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেড ড্রাইভারদের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়েছিল, ফিজিক্যাল থেকে শুরু করে সব নিয়ে নেওয়া হয়েছে। আজ 3 বছর পরে এপ্রিলের 8 তারিখ থেকে 9 তারিখ সম্ভবত তারা বলছে যে এই চাকরি বাতিল করে দেওয়া হবে। 2 বছর, 2.5 বছর যেই ছেলেগুলোর জীবন নষ্ট হয়েছে, এই সময় কি তারা ফিরিয়ে দিতে পারবে? কেন সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে? কি দুর্নীতি সেই পরীক্ষাতে রয়েছে? কে সেই দুর্নীতি করেছে? তার জবাব আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের থেকে যেতে চাই। কারণ দিনের পর দিন তারা যেই নোংরা খেলা এই রাজ্যের যুবকদের সঙ্গে করছে, তার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। এবং আজকে আমরা ফায়ার ব্রিগেডের ডাইরেক্টরের কাছে সেই বিক্ষোভ জানাতে চাই যে কেন, কিসের স্বার্থে 2-2.5 বছর পরে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো, এবং এই 2.5 বছর পরে কেন তারা এই পরীক্ষাকে বাতিল করে দিল? এই পরীক্ষা বাতিলের পেছনে কী রহস্য, তা জবাব আমরা মানিক সাহার থেকে জানতে চাই।